স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হীরামণি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। সকালে ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে কাজ চলাকালীন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওনা চাঁদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌসী শিপইয়ার্ডের বিস্ফোরণে অন্তত 7 জন নিহত ও দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। তারা হলেন সানি জলদাস, পলাশ জলদাস এবং 2 সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর কারখানার ভেতরে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যান। পরে ভেতরে শ্রমিকদের হতাহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী কারখানায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন মধ্যে 5 জনের মৃত্যু শনাক্ত করতে পারছি। 5টা হাসপাতালে আছে, চট্টগ্রাম মেডিকেলে। এই 5 জন লোকই মারা গেছে বলে আমাদের ধারণা আছে। এখানে 2 জন আছে, এই 7 জন, টোটাল 7 জন। এবং ভিতরে কয়জন লোক গিয়েছিল না গিয়েছিল এটা আমরা জানতে পারবো জোয়ার নেমে যাওয়ার পর, যখন আমরা যাবো দেখবো তখন। প্রিয়জনদের মৃত্যুর খবরে হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জাহাজ কাটার সময় গ্যাস লিক হয়ে এখানে অনেক শ্রমিক মৃত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু কোম্পানি থেকে এখানে কোনো ত্রিপল লাইনে বা এমার্জেন্সি সার্ভিসে কোনো অক্সিজেন মাস্ক কিছু দেওয়া হয় নাই। এখানে 1000 কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। এই টাকা কার জন্য? শুধু এখানে গিনিয়াট করে আপনি ফায়দা লুটবেন, আপনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য গিনিয়াট করে দেখাচ্ছেন, কিন্তু মানুষের কি হচ্ছে? এই জীবনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন? লোয়ারিয়ে যাবার পরে দি লোয়ারি 7 জন পড়ে গেছে। 7 জন পড়ার পরে ফলাস গেছে, সানি গেছে, সানি বাঁচাতে গেছে, ফলাসে বাঁচাতে গেছে, ওদেরকে উদ্ধার করতে যাইয়ে ওরা পড়ে গেছে। বিস্ফোরণ ও বিষক্রিয়ার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা। যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাসে আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। এখানে কোনো বিস্ফোরণ হয় না। লিওনা চাঁদ, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হতাহতের বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। যে এরা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ফেরদৌসী স্টিল যেই শিপইয়ার্ডে যেই দুর্ঘটনাটি ঘটেছে আসলে এটি অত্যন্ত ভয়াবহ এবং যদি বলা হয় আসলে এটি খুবই অমানবিক। এবং এখানে এই ঘটনায় কিন্তু আসলে সারা দেশে কিন্তু একটা তোলপাড় শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু আসলে এখানে গণমাধ্যম কর্মীরা এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন আসতে শুরু করেছে। আমরা সকাল থেকেই জানতে পেরেছিলাম আসলে এখানে 7 জন মারা গেছে। কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে আমরা জানলাম আরও একজন শ্রমিক মারা গেছে। তার নাম হচ্ছে হাবিবুর রহমান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট 6 জনকে নেওয়া হয়েছিল। ওই 6 জনে নিহত হয়েছেন এবং এখানে 2 জনকে বিএসবি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেই 2 জনও মারা গেছেন এবং এই 2 জনকে এই মুহূর্তে পোস্টমর্টম করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলবো এবং আমরা একটু জানবো আসলে এই বিষয়টি আসলে কি হয়েছিল। আমরা একটু তাদের কাছে একটু জানবো আসলে, যদি বলেন আসলে কি হয়েছিল। আজকে শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। মালিক কর্তৃপক্ষ ইয়ার্ড খোলা রেখেছে, জাহাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে শ্রমিকদেরকে কাজে যোগদান করান। সেখানে জাহাজ শ্রমিকরা কাজ করার সময় টাঙ্গির গ্যাসের বিষক্রিয়ায় এই শ্রমিকগুলা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং মালিক এখানে যথেষ্ট নিরাপত্তা ছিল না সেখানে কোনো অ্যাম্বুলেন্স শ্রমিকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য, এবং গেটটা ক্লোজ রাখেন। সকাল 8টায় এখানে শ্রমিকরা দুর্ঘটনায় পতিত হন, কিন্তু শ্রমিকদের নিয়ে আসে এখানে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে শুধু মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। ইয়ার্ডের ভিতরে অনেকে মৃত্যুবরণ করেন এবং এলাকাবাসী ইয়ার্ডের দরজা ভেঙে শ্রমিকদেরকে এখানে উদ্ধার করেন।
শুনছিলেন আসলে একজন শ্রমিকের বক্তব্য। আমরা একটু যারা মারা গেছেন আমরা একটু আসলে তাদের পরিবারের যে আহাজারি সেটা আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেই পরিবারগুলো মারা গেছে এটি যে মারা গেছে তার ওয়াইফ, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা 7 মাসের, ওনার স্বামী মারা গেছে। আসলে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই আসলে এটি সেই রকম বলার কোনো ভাষা কিন্তু আসলে আমরাও খুঁজে পাচ্ছি না। এটা আসলে যদি বলা হয় অত্যন্ত মর্মান্তিক, এবং এখানে আসলে কোনো কিছু যে তারা বলবে সেরকমও কোনো কিছু নাই। এরপরও আমরা একটু কথা বলবো। আসলে ওনার কে মারা গেছে যদি আমাদেরকে একটু বলেন। ওনার হাজবেন্ড কয় মাস আগে বিয়ে হয়েছিল? এই 6 মাস আগে। এখন আজকে সকালবেলা কি কাজে গেছিল? হ্যাঁ, কাজে গেছিল। প্রত্যেক শুক্রবারে নাকি বন্ধ থাকে, এই সপ্তাহে নাকি খোলা দিছে তার জন্য। আচ্ছা, আসলে দেখাচ্ছিলাম বিয়ে হয়েছিল অল্প কিছুদিন আগে, তিনি মারা গেছে সকালবেলা। কিন্তু আসলে আজকে ওরা নাস্তা পানি করেই কিন্তু ওনারা ইয়ার্ডে গেছে। এরপরে আসলে এই দুর্ঘটনা এটা কোনোভাবেই কিন্তু তারা কিন্তু আসলে মানতে পারছে না, এবং আজকে শুক্রবার বন্ধ, এরপরও কেন আসলে এই ইয়ার্ডটি খোলা এটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। যেহেতু শুক্রবারে সাধারণত ইয়ার্ড বন্ধ থাকে, কেন আজকে খোলা এটা প্রত্যেকেরই প্রশ্ন রয়েছে। আমরা এখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে বললো আসলে বন্ধের দিন কেন খোলা রেখেছে তারা কিন্তু এটা যাচাই করবেন, এবং একটি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই রিপোর্ট দেওয়ার জন্য বলা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা মারা গেছে আসলে তাদের যেই আহাজারি এটি আসলে বলার মতো না। এই কান্না আসলে এই পরিবারগুলোর কান্না দেখে কিন্তু আসলে যারা সাধারণ মানুষ এখানে এসেছে তারাও কিন্তু কান্না করছে। এটি একেবারেই আসলে বলার মতন, এবং একই ঘরের 2 জনও মারা গেছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, তা ওনার কাছে জানতে চাইবো ওনার কে মারা গেছে এবং কী অবস্থা, ওনার এলাকার কয়জন মারা গেছে। এখানে মনে করেন একটা জাহাজের মধ্যে 17 উপরে থাকে মানুষ, 17 উপরে থাকে। যখন দুর্ঘটনা হয় তখন তার সবাই এরা দেখে না, ওরা অনেক লাশ গায়েব করে দিছে। টোটাল কয়জন আছে ঠিক আমি জানি না, তবে আমাদের এই জেলেফালার মধ্যে 2 জন, আমাদের জেলেফালার 2 জন আছে। কিছু লোক প্রায় 40-45 জনের মতন আছে মনে হয়, আমরা দেখছি, ঠিক আমি জানি না কয়জন। এখন 2 জন ছোট বোনের জামাই আমার মারা গেছে। আমার ভাই মারা গেছে। প্রত্যেক দিন আসে, আজকে কি আমার ভাই এবার বাসায় যাইতে পারে না। দরজা খুলে দিলে আমার ভাইয়েরা চলে যেতে পারতো। বলতেছে দরজা খোলা, দরজা খোলা, দরজা খুলে নাই, দরজা বাঁধি দি। প্রত্যেকের একটাই অভিযোগ, আসলে এই কারখানাটির গেট বন্ধ রাখার কারণে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। যদি গেট খোলা থাকতো তাহলে হয়তো তারা ভিতরে প্রবেশ করতে পারতো। ভিতরে প্রবেশ করতে পারলে আসলে যারা আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে যেতে পারতেন, নিয়ে গেলে হয়তো তাদেরকে কিছুটা হয়তো সেবা দিতে পারতো, হয়তো সুস্থ হতে পারতো। এই পর্যন্ত এই ঘটনায় 8 জন নিহত হয়েছেন, এবং এই ঘটনায় কতজন আহত হয়েছেন আমরা কিন্তু এটি সঠিকভাবে বলতে পারতেছি না। আমরা কথা বলবো ভাটিয়ারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির এইখানকার বর্তমান সভাপতি। আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং কয়জন নিহত হয়েছে, ওনারা কী ধরনের আইনগত ব্যবস্থা নেবেন, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। আসলে যদি বলেন আসলে কি হয়েছে আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি সকালের ঘটনা আমি এখন আসলাম শুনে, বিস্তারিত এখনও ডিটেল জানি না কি কিসের জন্য কোনখান থেকে কি আশু বিষয় কী কারণে গ্যাস এটা বিস্ফোরণ হয়েছে এটা আমি এখনও জানি না। আমি কোম্পানির অফিসে গেছি, কাউকে পাই নাই। আমরা এলাকাবাসী সবাই কোম্পানিকে হেল্প করছি, যারা আহত এবং নিহত হয়েছে তাদের সাথে আছি এখন পর্যন্ত। তাদের যে চরম অবস্থা না বলতে পারেন যেটা বলেন, আমরা কোম্পানির পক্ষ থেকে যাদেরকে এখানে পাঠিয়েছেন বাংলাদেশ বিএসবি থেকে অ্যাসোসিয়েশন থেকে, ওনার সাথে আমরা কথা বলছি। ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে ইতিমধ্যে, যেখানে যা দেওয়ার দরকার ওইখানে এদেরকে পাঠাইছে। এলাকাবাসীর যারা জেলে সম্প্রদায়ের এদের একটাই দাবি, এদের যারা মৃত্যুবরণ করেছে যাদের পোস্টমর্টম না হয় তাদের এটা প্রথম দাবি, এবং সার্বজনীনভাবে আমরা সব দেখাশোনা করতেছি। যেটা ডিসি মহোদয় আসছেন, এখানে এসপি মহোদয় আসছেন, টিএনও সাহেব আছেন,
আমাদের সীতাকুণ্ড থানার ওসি সাহেব আছেন, সবার সিদ্ধান্ত যেটা ক্ষতিপূরণ দেওয়ার এটা সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবে, এটা আশ্বাস দিয়েছেন। আমরা সার্বক্ষণিক এখনো দেখাশোনা করতেছি, এটাই একমাত্র ব্যাপার। ধন্যবাদ। আসলে আমরা যেটা ইয়ে করলাম বললো আসলে এখানকার চেয়ারম্যান, তিনি যেটা বললো আসলে ওনারা চেষ্টা করবেন ক্ষতিপূরণের বিষয়টি। তবে আমরা একটু দেখাচ্ছি আসলে যারা স্বজন হারিয়েছেন তাদের কান্না, যারা স্বজন হারিয়েছেন তাদের কান্না আসলে এটি আসলে বোঝানো যাবে না। তাদের যেই কান্নার বিষয়গুলো, তাদের যেই কান্না এটি আসলে কখনোই শেষ হবে না, এমনটাই বলছেন তারা। আসলে প্রতিদিনই তাদের পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতেন এবং তাদেরকে বলতেন, কিন্তু আমরা একটু কথা বলবো আসলে। আর ভাইয়ারা কানাইলে লই যায় না, মারি ফেলাইলো। মার ভাইয়ারা যদি দরজা যদি বান্ধানো গয় তার ভাইয়া বাঁচতো, আর ভাইয়া যদি সাগর যদি মাল দিত আর ভাইয়া বাঁচতো। আর ভাইয়ার তারা নিজে ইচ্ছা করে তার ভাইয়ারা মারি ফেলাইয়া দেয়। আজ যদি আর ভাই যদি বাঁচতো, আর মা বাবার আর ভাইয়া চাইতো, এটার আর ভাইয়ের লাগে শত্রু মাতে গড়ি আর ভাইয়ারা দুয়ার বান্ধি দিয়ে আর ভাইয়া বাইরে তো নো পারে। এ হাতাল্লা আর ভাই গা আজ এই অবস্থা, তান চুড়া ভাই আর চুড়া ভাই নো মারি। আজ যদি আর ভাইয়ার যদি দুষ করতো আর হয়তো আর ভাইয়ার আর ফিরিয়ে আর ঠিক করতাম। আসলে আমরা যদি বলে থাকি আসলে এই কান্না, কিন্তু কান্না কখনোই শেষ হবে না। এবং সবাই যেটা বলছে আসলে এই যারা মারা গেছে তাদেরকে তো আর ফেরত আনা যাবে না। তবে কি কারণে আসলে নিহত হয়েছেন এটি একটু তদন্ত চান, এবং পরিবারের সবাই চাচ্ছেন লাশগুলোর পোস্টমর্টম না করে তাদের পরিবারের কাছে যাতে দেওয়া হয়, এই ব্যবস্থা যাতে করা হয়। তবে এই মুহূর্তে কিন্তু এখানে যে অবস্থা সেটি হচ্ছে যে খুবই ভয়াবহ। আসলে এটি বলে বোঝানো যাবে না। দেখা যাক শেষ পর্যন্ত মৃতের সংখ্যা আর বাড়ে কিনা। তবে সবাই চাচ্ছে মৃতের সংখ্যা যাতে আর না বাড়ে। আপাতত এটাই ছিল চট্টগ্রামের জাহাজভাঙ্গা কারখানায় দুর্ঘটনার নিহতের খবর। পরবর্তীতে হয়তো আরও কিছু আপডেট দিতে পারবো। ইরা, সাইফুল, ধন্যবাদ আপনাকে। আরবি সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।